কমার্শিয়াল গাড়ি সব লাইনে দাঁড়িয়ে রয়েছে, আর বাবুদের খুব ব্যস্ত, তাই জন্য আগে যাচ্ছে। যে বন্ধুরা, এই হচ্ছে গিয়ে রাজদীপ, আর এখানে লেখা আছে ট্রাক রাইডার মনোজ 2.0। এই যে আমার হ্যালো বন্ধুরা, আমি বাংলাদেশ বর্ডার চলে বাংলাদেশ বর্ডার বলছি কেন। হ্যালো বন্ধুরা, আমি মনোজ বাগচি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা ধামাকাদার ভিডিও। বাড়ির থেকে ভিডিওটা স্টার্ট করলাম, এখান থেকে যাবো কলকাতার থেকে লোড করে যাব গুয়াহাটি। চলুন আমার সঙ্গে দেখতাম। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো করে যাবেন। বন্ধুরা, এখান থেকে রেখে দিয়েছি গাড়ির চাবি আর ফোন চার্জার রেখে দিয়েছি। চলুন বন্ধুরা, যাওয়া যায়। এই হচ্ছে গিয়ে বন্ধুরা আমার বাড়ি। এই হচ্ছে গিয়ে বন্ধুরা রাস্তা। বন্ধুরা, এটা হচ্ছে গিয়ে রাস্তা, এই রাস্তার মাথায় হচ্ছে গিয়ে আছে আমার রাজদীপ। চলুন রাজদীপের সঙ্গে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ফাইনালি বন্ধুরা রাজদীপের কাছে চলে এসেছি। এই হচ্ছে, দেখতেই পাচ্ছেন রাজদীপ। বন্ধুরা, তোমাদের ভালোবাসায় দেখুন রাজদীপের বাঁদিকে উপরে চ্যানেলের নাম লিখেছি ট্রাক রাইডার মনোজ। ভালো লাগলে একটা কমেন্ট করে যাবেন। ফাইনালি বন্ধুরা গাড়ি নিয়ে এখন বেরিয়ে পড়েছি। আর এই দেখেন 105 বছরের ঠাকুমা আমার গাড়ির সামনে দিয়ে যাচ্ছে। বহুত দিন বাজবে, 105 বছর হয়ে গেছে এই ঠাকুমার। ও ঠাকুমা, এই হচ্ছে গিয়ে বন্ধুরা আমাদের পাড়া, নবদ্বীপ 2 নম্বর গরঙ্গ কলোনি। এখানে আমার হচ্ছে গিয়ে বাড়ি। বন্ধুরা, এখান থেকে পায়ে ঘুরে যাবো আমি। পায়ে ঘুরে গেলাম। এটা হচ্ছে গিয়ে বন্ধুরা নবদ্বীপ গেট। এটা হচ্ছে গিয়ে বন্ধুরা ধাত্রীগ্রাম রেলগেট। দেখুন পাবলিক সার্ভিস, দেখুন পাচ্ছে আর মালবহন গাড়ি লাইনে দাঁড়িয়ে রয়েছে। এই দেখুন ন্যানো আছে, ওর আগেও একটা গাড়ি আছে। দেখুন এই যে আরেকজন হয়ে গেল। লাইনে দাঁড়াতে এদের কষ্ট হয়। এই আরেকজন আসছে, এই আরেকজন, মানে কিছু বলার নেই। এই আরেকজন যাচ্ছে। কমার্শিয়াল গাড়ি সব লাইনে দাঁড়িয়ে রয়েছে, আর বাবুদের খুব ব্যস্ত, তাই জন্য আগে যাচ্ছে ধাত্রীগ্রাম রেলগেটে। ও ভাই, মাথায় নষ্ট। মগরা ব্রিজ, ভালো লাগলে একটা কমেন্ট করে যাবে। হ্যালো বন্ধুরা, আমি রানিংয়ে আছি। আমি এখন
তারকেশ্বর ঢুকছি বন্ধুরা, ডান দিক থেকে লোড করবো, সে তো আপনাদেরকে বলেছি। আর গাড়ি চালাতে ভালো লাগে না বন্ধুরা। সকালবেলা বাড়িতে নোটিশ এসেছে 12,000 টাকার কেস খেয়েছি কোথায়, সেই নোটিশটা আজকে সকালবেলা বাড়িতে এসেছে। কালকে গিয়ে ছাড়াতে হবে। আর 3 দিন ধরে গাড়িতে কাজ করালাম 12,000 টাকা, মানে এই মাসে আমার 24,000 টাকা বেরিয়ে গেল ঘর থেকে। মানে সময় যখন খারাপ যায়, খুবই খারাপ যায়, ভালো না ভাই। বন্ধুরা কথা হচ্ছে আপনার সঙ্গে লোডিং পয়েন্টে দিয়ে আবার। ফাইনালি বন্ধুরা কলকাতার থেকে রাজদীপ লোড হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ব্যস্ততার কারণে আমি ভিডিও করতে পারিনি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। তবে চলুন আপনাদের সঙ্গে কথা হচ্ছে। ফাইনালি বন্ধুরা কলকাতার থেকে লোড হয়ে গেছে আমার গাড়ি গুয়াহাটির জন্য। আমি এখন রওনা হবো, চলুন আপনাদের সঙ্গে রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। ফাইনালি গাইস, কালকে আমি রাজদীপ কলকাতা থেকে লোড করে নিয়ে এসেছি। আমি এখন রাজদীপ থেকে রওনা হয়েছি। টাইম হচ্ছে বিকেল 5:30। আমি আছি নবদ্বীপ ব্রিজে। এই হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি ফাইনালি পলাশিতে। এখন টাইম হচ্ছে কি সন্ধ্যা 7:30। আমার পিছনে একটা চায়ের দোকান আছে, চায়ের দোকান থেকে চা খেয়ে এসেছি। তার আগে এখানে বাবাকে দিয়ে দিয়েছি ধূপ ধুনো, এ দেখেন দেখতেই পাচ্ছেন। আর বাবাকে এখানে দিয়ে দিয়েছি একটা গন্ধরাজ ফুলের মালা। একবার কমেন্টে বলে দেন হর হর মহাদেব, হর হর মহাদেব। তবে বন্ধুরা চলুন আপনাদের সঙ্গে গিয়ে কথা হবে আবার বহরমপুর বাইপাসে। এখান থেকে আমি গাড়ি ছাড়বো, একটা নিয়ে গিয়ে দাঁড়াবো বহরমপুর বাইপাসে, ওখানে গিয়ে আপনাদের সঙ্গে আবার কথা হবে। বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি বহরমপুর বাইপাসে। আর এই হচ্ছে গিয়ে রাজদীপের লুকটা দেখুন কেমন লাগছে বন্ধুরা। এই হচ্ছে গিয়ে রাজদীপ। আর এখানে লেখা আছে ট্রাক রাইডার মনোজ 2.0। এই যে আমার ইউটিউব চ্যানেলের নাম বন্ধুরা। চলুন আপনাদেরকে সাইড থেকেও দেখাচ্ছি কেমন লাগছে। আর এই হচ্ছে গিয়ে বহরমপুর বাইপাস। এদিকে চলে গেছে কলকাতা, আর এদিকে চলে গেছে শিলিগুড়ি। এই হচ্ছে গিয়ে আমার গাড়ি বন্ধুরা। আজকে সুন্দর লোড হয়েছে। বন্ধুরা রাতেবেলা আপনাদের সঙ্গে কথা হবে না, চলুন আপনাদের সঙ্গে ডাইরেক্ট কথা হবে সকালবেলা। আর বহরমপুরে ইয়ে হচ্ছে কি পার্কিং বন্ধুরা, আপনারা চাইলে পার্কিং না আসতে পারেন। চলুন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে সকালবেলায়। গুড মর্নিং বন্ধুরা, এখন টাইম হচ্ছে কি সকাল 8:30। আর কালকে রাতে আমার গাড়ি পাংচার হয়ে গেছে। এই টায়ারটা দেখুন বন্ধুরা, এটা হচ্ছে কি স্টেপনি টায়ার লাগানো আছে, রানিং টায়ার। ওইদিকে টায়ার মিস্ত্রি ঠিক করছে বন্ধুরা। রাত্রি 2টোর সময় পাংচার হয়ে গেছে। এই যে মিস্ত্রি এখানে টায়ার ঠিক করছে। ওই যে মিস্ত্রি এখানে টায়ার ঠিক করছে, যে দেখতেই পাচ্ছেন। আমি যাবো এখন হাঁটতে হাঁটতে চা খেতে বন্ধুরা। চলুন আপনাদের সঙ্গে পরে কথা হচ্ছে। চা খেয়ে বন্ধুরা চলে এসেছি মিস্ত্রির কাছে। মিস্ত্রি দেখতেই পাচ্ছেন এই গ্যাটিসটা লাগাচ্ছে। এটা হচ্ছে কি বড় গ্যাটিস, আর একটা গ্যাটিস লাগাবে বন্ধুরা ছোটো। তবে মিস্ত্রিটা কথা বলতে পারে না বন্ধুরা, মিস্ত্রিটা বোবা। মানে খুবই খারাপ লাগলো জিনিসটা, তাহলে করে তো খাচ্ছে। খুব ভালো লাগলো আমার কাছে মিস্ত্রিটাকে ভালো লাগলে বন্ধুরা একটা কমেন্ট করে মিস্ত্রির জন্য কিছু বলে যাবেন বন্ধুরা। এই ছোটো গ্যাটিসটা দেখতে পাচ্ছেন, এটা পাশে লাগানো হবে। যে বড় গ্যাটিসটা লাগানো হচ্ছে ওটি ঠিক 1 হাত পাশে লাগানো হবে এই গ্যাটিসটা বন্ধুরা। মিস্ত্রি আমার কাছ থেকে একটা 1 টাকার কয়েন নিয়ে নেবে, কেননা টায়ারটা যেখানে ফুটো হয়েছে ওইখানটাতে দেবে। আর তার উপরে গ্যাটিসটা দেবে। দেখতেই পাচ্ছেন গ্যাটিসটা দিচ্ছে, যাতে টিউবে হাওয়া দিলে গ্যাটিসটা ওই ফুটো দিয়ে বেরিয়ে না যায়। এই কারণে ওইখানে 1 টাকার কয়েনটা দিয়া বন্ধুরা। গাড়ির যেই পাউডার মেয়েরা গায়ে মাখে, সেই পাউডার আমরা গাড়ির টিউবে দিই। এই দেখো, ভালো করে দেখুন। আর এই হচ্ছে কি আমার গাড়ি। হ্যালো বন্ধুরা, ফাইনালি আমি টায়ার ঠিক করে রওনা হয়ে গেছি, রানিংয়ে আছি। দেখতেই পাচ্ছেন সামনে গিয়ে রান্না করব। সামনে একটা বাজার আছে, বাজার থেকে বাজার করব, বাজার করে গিয়ে সামনে রান্না করবো। চলুন আপনাদের সঙ্গে বাজারে গিয়ে দেখা হচ্ছে আবার। ফাইনালি বন্ধুরা চলে এসেছি। এইখানটা হচ্ছে গিয়ে বাজার। এই যে বাদিকটা, এই ভিতরটাতে বাজার আছে। চলুন বাজারে যাওয়া যাক, বাজারে গিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। বন্ধুরা বাজারে গিয়ে ভিডিও করতে হয়নি, তবে বাজার থেকে নিয়ে নিয়েছি চিকেন আর সবজি বাজার করে নিয়েছি। আগে গিয়ে রান্না করবো, চলুন আগে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ফাইনালি বন্ধুরা চলে এসেছি রায়গঞ্জের আগে। এখানে আমি রান্না করব। আর গাড়ির যে টায়ারটা পাংচার হয়ে গেছিলো, স্টেপনি টায়ার লাগানো আছে, ওই রানিং টায়ারটা যেটা ঠিক করে আনলাম, ওই টায়ারটা এখন লাগাবো। আর এখানে টুকটুক করে রান্না করবো। এখান থেকে গাড়ি ছাড়বো দুপুর 2-3টের পরে বন্ধুরা। চলুন রান্না করতে করতে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। ফাইনালি বন্ধুরা এখানে বসিয়ে দিয়েছি ভাত, দেখতেই পাচ্ছেন। আর এখানে আমার সবজি সব সরঞ্জাম রয়েছে। তবে এখন আমি পিছনে যে টায়ারটা পাংচার হয়ে গেছিলো, ওই নাটগুলো লুজ দেবো। লুজ দিয়ে এসে ভাতটা নামাবো, তারপর আপনাদের সঙ্গে আবার কথা হবে। চলুন আমি কী করি দেখতে থাকুন আমার সঙ্গে। বন্ধুরা আমি পুরো ঘেমে ছান করে গেছি। এখানে রান্না হচ্ছে আমার ভাত। এই দেখেন, দেখতেই পাচ্ছেন উপরে এই কোনায় ভাত রান্না হচ্ছে। আর এখানে হচ্ছে কি স্টেপনি টায়ারটা খুলে এখানে স্টেপনি জায়গায় রেখে দিয়েছি।
আর এখানে হচ্ছে কি রানিং টায়ারটা রয়েছে, যে টায়ারটা পাংচার হয়ে গেছিলো বন্ধুরা। আর এই যে এই টায়ারটা এখন এইখানে লাগানো হবে, ওটা রানিং টায়ার ছিল, এখন ওই টায়ারটা এইখানে আসবে, যে এখান থেকে ট্যাঙ্ক করে খাওয়া দাওয়া করে একবারে গাড়ি ছাড়বো। চলুন আপনাদের সঙ্গে রান্না করতে করতে কথা হচ্ছে। হ্যালো বন্ধুরা, এখানে আমার ভাত রান্না করা কমপ্লিট হয়ে গেছে, আর টায়ারটা ঢুকিয়ে দিয়েছি যে বন্ধুরা, এখন যাবো টায়ারটা হাফ টাইট দিতে। তবে বন্ধুরা আমার ড্রেসের অবস্থা দেখুন, রাতেবেলা একবার টায়ারটা পাংচার হয়েছিল তখন খুলেছি, এখন আবার খুললাম, এর জন্য আমার ড্রেসের এই অবস্থা বন্ধুরা। তবে চলুন রান্না করতে করতে আপনাদের সঙ্গে আবার পরে কথা হবে বন্ধুরা। এই যে বন্ধুরা, এই টায়ারটা হচ্ছে কি পাংচার হয়ে গেছিলো রাতেবেলা, সে তো আপনাদেরকে বললাম। এই টায়ারটা ঢুকিয়েছি, এই দেখেন নাটগুলো টাইট দিইনি, অর্ধেক টাইট দিয়ে রেখে দিয়েছি সব। এই নাটগুলো এখন হাফ টাইট দিয়ে যাবো মাংসটা রান্না করতে ঠিক এটা ফুল টাইট দিয়ে দেবো। চলুন বন্ধুরা আপনাদের সঙ্গে পরে কথা হচ্ছে। হ্যালো বন্ধুরা, আমার ফাইনালি সব কিছু কাটা হয়ে গেছে। এখানে রয়েছে পেঁয়াজ, এখানে রয়েছে আলু, এই যে টমেটো রয়েছে, আর এখানে রয়েছে বন্ধুরা চিকেন, আর এখানে হচ্ছে কি পটল ভাজা দেখতেই পাচ্ছেন। এই পটল ভাজাটা হয়ে গেলে তারপরে বন্ধুরা বসাবো চিকেন। আর বন্ধুরা সাংঘাতিক গরম পড়ছে, মানে আমাদের নবদ্বীপের থেকে রায়গঞ্জে আজকে গরম বেশি আছে। আগে যাওয়া যাক, দেখা যাক ওদিকে কীরকম গরম পড়ে। আর আমার তো মানে কষ্ট কালকের থেকে এই অবধি বিশাল কষ্ট হয়ে গেছে বন্ধুরা, টায়ার পাংচার হলে এখন আবার রান্না করছি, মানে কষ্টের শেষ নেই, কি বলবো আর। চলুন দেখতে থাকুন আমার সঙ্গে। ফাইনালি বন্ধুরা চাকান্নার টাইট দেওয়া হয়ে গেছে, এখানে কষাচ্ছি চিকেন, দেখতেই পাচ্ছেন হেবি সুন্দর কালার এসেছে বন্ধুরা। তবে আর একটা কথা বন্ধুরা, আমি গাড়িতেও যেরকম রান্না করে খাই, বাড়িতে গেলেও মাকে রান্না করতে দিই না, আমি নিজে রান্না করি বন্ধুরা। আমাকে যে মেয়ে বিয়ে করবে বন্ধুরা, কি বলবো, এত যে ছুটি হবে ধারণার বাইরে, কারণ আমি বাড়িতেও নিজে রান্না করে খাই, আমার নিজে রান্না করে খেতে বন্ধুরা ভালো লাগে। চলুন বন্ধুরা আপনাদের সঙ্গে কথা হবে রান্না বান্না কমপ্লিট করে একেবারে। ফাইনালি বন্ধুরা আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এখানে রয়েছে পটল ভাজা, আর রয়েছে চিকেন, দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর। আর এখানে রয়েছে বন্ধুরা ভাত, আর এই যে সিট কভারটা ছিল বন্ধুরা, এটা খুলে নিয়েছি, এটাকে আমরা কাচতে দিয়ে দিয়েছি, কাচবো, কেচে আবার শুকানোর পরে এটা লাগাবো বন্ধুরা। আর চলুন ছাং করে আপনাদের সঙ্গে খেতে খেতে আবার কথা হবে। হ্যালো বন্ধুরা, ফাইনালি আমি ছাং করে চলে এসেছি, ছাং করে এসে এখানে বেড়ে নিয়েছি ভাত, দেখতেই পাচ্ছেন। এখানে রয়েছে চিকেন, আর এখানে রয়েছে পটল ভাজা। চলুন বন্ধুরা ভাত টাত খেয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। ফাইনালি বন্ধুরা আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, গাড়ি স্টার্টে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছেন একেবারে। তবে এখন গাড়ি ছাড়বো, গাড়ি ছেড়ে রায়গঞ্জ চলে গিয়ে দাঁড়াবো। চলুন আপনাদের সঙ্গে রায়গঞ্জ চলে গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি বন্ধুরা রায়গঞ্জ চলে এসেছি, ওই যে হচ্ছে রায়গঞ্জ টোল। আর কালকে বন্ধুরা এই যে এই টায়ারটা পাংচার হয়েছিল, সেটা আপনাদেরকে বললাম, এই যে তারটা বেরিয়ে আছে দেখতে পাচ্ছেন, এই তারে টায়ারটা পাংচার হয়েছিল, ভিতরে গ্যাটিস দিয়ে আছে। চলুন বন্ধুরা যাওয়া যাক, আপনাদের সঙ্গে সামনে গিয়ে আবার কথা হবে। ফাইনালি বন্ধুরা আমি চলে এসেছি চ্যাংরাবান্ধা পার করে ফেলেছি। এখন টাইম হচ্ছে সকাল 8:30 বন্ধুরা। কত সুন্দর ভিউ দেখুন, দেখুন। আর এদিকে পুরো ধানের জমি আর বাংলাদেশ বর্ডার আছে, জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন বাংলাদেশের বর্ডার, সামনে গিয়ে ভালো করে দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, আমি বাংলাদেশ বর্ডার বাংলাদেশ বর্ডার বলছি কেন, বাংলাদেশ বর্ডার দেখাবো বলেছিলাম আপনাদেরকে। এই দেখুন সামনে হচ্ছে বাংলাদেশ বর্ডার। এই যে এই তারকাটাগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলাদেশ বর্ডার, আর এটা হচ্ছে ইন্ডিয়া, আর এটা হচ্ছে বাংলাদেশ। আর যে চা বাগানগুলো দেখতে পাচ্ছেন, ওটা বাংলাদেশের ভিতরে। চলুন বন্ধুরা আগে গিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। দেখুন বন্ধুরা চা বাগান দেখুন কত সুন্দর লাগছে, এই হচ্ছে চা বাগান। ফাইনালি বন্ধুরা আমি চলে এসেছি কুচবিহারে, রানি নিয়ে আছি, দেখতেই পাচ্ছেন। তবে আজকে ইচ্ছা হলো মাছ রান্না করে বন্ধুরা, আজকে খুব মাছ খেতে ইচ্ছা করছে। আমরা বাজার দেখতে গেলে বাজার থেকে মাছ নিয়ে নেবো। আর বন্ধুরা কালকে রবিবার, কালকে মনে হয় আমার গাড়ি খালি না হতে পারে। 12টার পরে পার্টিকে ফোন করবো, দেখি পার্টি কী বলে। পার্টি যদি বলে যে কালকে খালি হয়ে যাবে, তাহলে গুয়াহাটি আজকে রাতে গাড়ি ঢুকিয়ে দেবো। আর যদি বলে না খালি হবে না, তাহলে পরশুদিন সকালে আরামসে ধীরে সুস্থে যাবো বন্ধুরা। চলুন যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, সকালবেলা আপনাদেরকে কুচবিহারে বলেছিলাম চলুন বাজার করা যাক, বাজার থেকে কী রান্না করবো, মাছ রান্না করবো, সেটা তো আপনাদেরকে বলেছিলাম বন্ধুরা। তো সারাদিন এতটাই গরম পড়েছিল, আমি আর ভিডিও করতে পারিনি বন্ধুরা। আমি চলে এসেছি তুফানগঞ্জে, এই দেখুন বৃষ্টি হচ্ছে। এখন আসাম বর্ডার পার করবো, যে ওপারে
গিয়ে দাঁড়াবো, এখনো ছ্যাং করে নিয়ে ছ্যাং করবো ফ্রেশ ফ্রেশ হয়ে, তাও ওখান থেকে আস্তে আস্তে গাড়ি ছেড়ে যাবো। কারণ বন্ধুরা সোমবারের আগে আমার গাড়ি খালি হবে না। আমার সঙ্গে পার্টির সঙ্গে কোনো কথা আছে, বললো ভাই সোমবার সকালে আসে তোমার গাড়ি খালি হয়ে যাবে। তবে চলুন বন্ধুরা রাস্তায় যাওয়া যায়, দেখতে থাকুন আমার সঙ্গে। হ্যালো বন্ধুরা, ফাইনালি তুফানগঞ্জ থেকে আমি গাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি। আমি আছি এখন আসাম কাটাতে, গাড়ির লাইনে দাঁড়িয়ে আছি। তবে এখানকার কিছু সিস্টেম আছে, সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা যারা নতুন গাড়ি নিয়ে আসবেন, এটা তাদের জন্য খুবই জানার বিষয়। দেখতে থাকুন আমার সঙ্গে। যে আগে সাদা গাড়িটা কাটায় উঠেছে দেখছে, এরপরে এই যে আমার সামনের গাড়িটা কাটায় উঠবে, তারপর আমার লাইন বন্ধুরা। ওই যে বন্ধুরা সাদা গাড়িটা কাটার থেকে নামছে, দেখতেই পাচ্ছেন। এবারে এই লাল গাড়িটা উঠবে, তারপরে আমার লাইন। এই যে লাল গাড়িটা আগাচ্ছে বন্ধুরা। যা পাসিং এর মাল, সেই পাসিং এ বর্ডার পাস হবে বন্ধুরা। এখানে ওভারলোড মাল নিয়ে আসলে 18-19 হাজার টাকা ফাইন আছে। কিরে ভাই, এত লেট করছিস কেন? আগা গাড়িটা, অনেকক্ষণ তো হয়ে গেল দাঁড়িয়ে আছি, 5 মিনিট হয়ে গেল। ফাইনালি বন্ধুরা 10 মিনিট পরে কাটার থেকে গাড়িটা আগাচ্ছে। ও কাটার থেকে নামবে, তারপরে আমি গাড়িটা তুলবো। ওই যে নেমে গেছে, এবার আমি গাড়িটা তুলবো। ফাইনালি বন্ধুরা কাটায় উঠে পড়েছি আমি, হান্ড্রেড নামিয়ে দিয়েছি। বৃষ্টিতে ভিজে ভিজে যেতে কাটা স্লিপ আনতে, কাটা স্লিপ নিয়ে ওই সামনে ঘরে যাবো। ফাইনালি বন্ধুরা কাটা স্লিপ নিয়ে চলে এসেছি। এই যে হচ্ছে কাটা স্লিপ স্ট্যান্ড। ওই যে গাড়িটার পাশে যেটা বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে এমবিআই ঘর। ওই এমবিআই ঘরে এখন আমি যাবো কাটা স্লিপটা নিয়ে। যে এমবিআই পাস করে দেবে, আমার গাড়ি আসাম বর্ডার পাস হয়ে যাবে বন্ধুরা। টোটো আছে, টোটো। হ্যালো বন্ধুরা, আমি আসাম বর্ডার পার করে ফেলেছি। আসাম বর্ডার পার করে একটা পেট্রোল পাম্পের পার্কিংয়ে রয়েছি। সামনে অন্ধকার বন্ধুরা, কি বলবো, কিছু দেখানোর নেই। তবে বন্ধুরা আসাম বর্ডারে আজকে আমার সঙ্গে একটা সমস্যা হয়েছে। বৃষ্টি হচ্ছিল, সে তো আপনারা দেখতেই পেয়েছেন। বৃষ্টিতে আমার গাড়িতে 20 কেজি ওয়েট বেড়ে গেছিলো। এই কারণে আমাকে 300 টাকা এন্ট্রি করতে হয়েছে বন্ধুরা। আপনারা যদি বেঙ্গল পারমিটের গাড়ি, কেউ হাইট যদি নিয়ে আসেন, কেউ যদি অল ইন্ডিয়া ফেল, গাড়ির যে কোনো কাগজপত্র যদি ফেল থাকে, আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন বন্ধুরা। আমি দালালের নাম্বার দিয়ে দেবো। 5 থেকে 600 টাকা খরচা হতে পারে, আমি সে আসাম বর্ডার পাস হয়ে যাবে। তবে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি। কালকে নতুন ভিডিও শুরু করছি আবার বিলাসীপাড়া পাম্প থেকে। কারণ রাত্রেবেলা এখান থেকে আমি গাড়ি ছেড়ে যাবো বিলাসীপাড়া পাম্প। কালকের থেকে আবার বিলাসীপাড়া পাম্প থেকে নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে এখানে সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক করে যাবেন বন্ধুরা। ভিডিওটা এখানেই শেষ করছি।